আমার নবীকে আল্লাহ তাআলা যে ইলম দান করেছেন, রাসূল বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহর রাসূল বলেন আমাকে আল্লাহ তাআলা আউয়ালিন এবং আখিরিনের সব ইলম দান করেছেন। অর্থাৎ বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত পয়গম্বর আসেন, পৃথিবীর প্রথম মানুষ থেকে, প্রথম সৃষ্টির থেকে আমার নবী পর্যন্ত যত ইলম দুনিয়াতে এসেছে, এই সব ইলম আল্লাহ তাআলা আমার নবীজিকে দান করেছেন। এবং কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞানের আগমন ঘটবে, এই পৃথিবীর মাটির উপরে যত ইলমের আগমন ঘটবে, এই সব ইলমের মজমুআ আল্লাহ তাআলা আমার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন। এবং আজীব আজীব সিফাত দিয়া এই ইলমের সংরক্ষণ আল্লাহ তাআলা করছেন। দুনিয়াতে দুই ধরনের ইলম আছে, একটা হলো জাগতিক ইলম আর একটা হলো দ্বীনি ইলম। জাগতিক ইলমের দুই চারটা দুর্বল সাইড আর দ্বীনি ইলমের দুই চারটা সবল সাইড আপনাদের সন্তানদের মাথায় দিন। জাগতিক জ্ঞানের দুর্বল সাইড হলো, জাগতিক জ্ঞান হলো অস্থায়ী, এটা রং ধনুর মতো, হঠাৎ করে রং নিয়ে আগমন করে, এরপরে এটা খুঁজে পাওয়া যায় না। এ কারণে 10 যুগ আগে, 10 বছর আগে, 1 যুগ আগে, অথবা 10 যুগ আগে, 12 যুগ আগে যে ইলম ছিল, সেই জাগতিক ইলম এখন নাই। যেই বিজ্ঞানটা 20 বছর আগে ছিল, ওই বিজ্ঞান এখন নাই। নতুন বিজ্ঞানের আগমন হয়েছে, এটা অস্থায়ী, এটা এই আসে আর একটা আগমনে এটা হারায় যায়। কিন্তু দ্বীনি জ্ঞান এরকম রংধনুর মতো আসা যাওয়া করে না। এটা 1200 বছর, 1,500 বছর আগে যেরকম কি আল্লাহর রাসূলের সিনার ভেতরে এসেছে, এখনো তেমনই আছে, কিয়ামত পর্যন্ত তেমনই সংরক্ষিত থাকবে। একটা কথা। দ্বিতীয় নম্বর কথা হলো জাগতিক জ্ঞান, এটা ভুল। হাবিবুল্লাহ মাহমুদ কাসিমের বয়ান করা লাগবে না, খালিদ সাইফুল্লাহ আইয়ুবীরও বয়ান করা লাগবে না, আর আল্লামা মৌলভী সাহেবেরও বয়ান করা লাগবে না। জাগতিক জ্ঞানের ভুল আমাদের সমাজে শিশু বাচ্চারা ধরতে যান। কি কথা বলেন না? এই কয়েকদিন আগে স্কুল কলেজের ছেলেরা যে শরীফ শরীফার গল্প নিজের বই থেকে নিজের হাতে টেনে ছিঁড়েছে, এটা কি ওদের বলে দেওয়া লাগছে? দল ধরে ওরা ভুল ধরে ছিঁড়ে শিক্ষা মন্ত্রণালয়কে অঙ্গুলি দেখা বলেছে, মন্ত্রণালয়ে থাকা দরকার নাই, যাও জঙ্গলে চলে যাও। এটা কোনো গবেষকের বলে দিতে হয় নাই, অথবা কোনো বিজ্ঞজনের বলে দিতে হয় নাই। কিন্তু আল্লাহর রাসূলের কাছে আসা ইলম, কুরআন, আল্লাহর রাসূলের হাদিস, তাফসীরুল কুরআন, এই ইলমের ভেতরে কোনো সংশয়, সন্দেহ, ভুল ভ্রান্তি নবীর যুগেও নাই। কিয়ামত পর্যন্ত যত গবেষক জাননেওয়ালা আসবে, সব গবেষক মিলে আল্লাহর কোরআনে একটা ভুল বের করতে পারবে না। শুধু ভুল নয়, ইলমে দ্বীনের উপরে সন্দেহ করার অবকাশ নাই। লা রাইবা ফীহ, এর ভেতরে কোনো সন্দেহ করার সুযোগ নাই। সঙ্গত কারণে জাগতিক জ্ঞান বিশ্বাস না করলে ঈমান নষ্ট হয় না, আখিরাত নষ্ট হয় না। কিন্তু কেউ যদি কোরআনের একটা অক্ষর অস্বীকারী হয়, নবীর হাদিস যদি কেউ অস্বীকারী হয়, তবে মুনকিরে কোরআনেরও ঈমান নাই, মুনকিরে হাদিসেরও ঈমান নাই।
আমাদেরকে ছোটবেলায় মক্তবে শেখানো হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আল্লাহর উপরে যেমন ঈমান, ইলমের উপরেও এরকম ঈমান। সমাজে এমন কিছু লোক পাবেন যারা ওষুধ খান। আমার এক দাদা ছিল, এর জোর করে প্যারাসিটামল খাওয়ান যেত না। হ্যাঁ স্যার, ওষুধ নিয়ে প্যারাসিটামল খাইতো না, হিস্টা ছিল না। যদি বলা হইতো যে দাদা এটা খান না, তাড়াতাড়ি জ্বর ভালো হইব, ধর নিয়ে বিষ খায় মানুষ, ঔষধ না এটা বিষ, এই শব্দই বলতো। উনি কি খাইতো? উনি খাইতো হতো কি বহেরা, আমলকি, তারপরে তুলসী পাতা, আদা, সিচে মিচ্ছে, এইগুলো কালজিরা, কালো জিরার তেল, এগুলোর ভিতরে সব রোগের ঔষধ আছে। অসুখ ভালো করার শক্তি দুনিয়ার কোনো ঔষধের নাই। অসুখ দেয় আল্লাহ, ভালো করেও আল্লাহ। ওষুধ খাওয়ার সুন্নতি যে আমি এগুলো খাইতেছি, ন্যাচারাল আল্লাহ দেয়, তুমি খাও, ভালো করে খাও, খাইয়া খাইয়া তুমি মরে যাও। তুই এটা খাইয়া একটা ভালো হইব, তোর আরো 10টা রোগ জন্ম নিব। আমি এগুলো মানি না, এরকম বলতো। এই চিকিৎসা মিকিৎসা এগুলো আমি মানি না। আমি আপনাদের কাছে প্রশ্ন থ্রো করতেছি, সেটা হলো উনি যে বললো যে মেডিকেল সায়েন্স উনি মানে না, এতে কি ওনার ঈমান নষ্ট হয়েছে? জোরে কন্যা কেন? মেডিকেল সায়েন্স না মানলে কি ঈমান নষ্ট হয়েছে? আর এক মুরব্বী পাইছি, হ্যাঁ ছেলেদের 3 তলা বিল্ডিং ছিল, জীবনে কোনোদিন বিল্ডিং এর রাত্রে খায় না। হ্যাঁ ধারণা হইল যে আমি শুয়ে থাকবো আর 3 তলা পুরাটা আমার মাথার উপরে উঠবো, কি মরে যাবে। ওনার যে একটা বাসের খুঁটির কুড়ে ঘর, এইটার ভেতরে ওনার জীবন চলে গেছে এবং শেষ নিঃশ্বাস এই কুড়ে ঘরে ওনার হয়েছে। কোনোদিন এই 3 তলা বিল্ডিং এ যায় শয় না। সন্তানরা বলতো এটা 100 বছরের গ্যারান্টি। মানুষের কথায় এই পাথরের নিচে আমি যে শুইতেছি, এত বোকা আমি না। তার মানে ইঞ্জিনিয়ারিং সায়েন্সের এই ইলমের উপরে ওনার কোনো আস্থা নাই। উনি বিল্ডিং এ শয় নাই জীবনে। শরীয়ত, কোরআন, হাদিস তো প্রমাণ করে ঐচ্ছিক ফকর ফাঁকা গ্রহণ করার কারণে তার মর্যাদা হওয়ার সম্ভাবনা আছে, ঈমান নষ্ট হওয়ার তো কোনো সম্ভাবনা নাই। আমরা এক জায়গায় দাঁড়ায় গেছি, উকিল সাহেব আসতেছে, আমাদের এক মুরব্বী সাহেব কয় ওটা কেনা আছে, পরে ওনাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা উনি আইলো আর আপনি গেলেন, উনি একটা শিক্ষিত মানুষ, সম্মানী মানুষ, উনি একটা শয়তান মানুষ। শয়তান কোথাও আসবে, সেখানে থাকতে নেই। কোনো উকিল সাহেব, অ্যাডভোকেট সাহেব আমার কথায় রাগ করার কোনো দরকার নেই। উকিল আমারও দরকার, আপনারও দরকার, কারণ মামলা মোকদ্দমা চালাইতে। কিন্তু আমি ওই চাচার ঈমান আকীদা বলতেছি আপনাদের কাছে। ওই চাচা কয় এই দেশে, মুসলমানের দেশে উকালতি শিক্ষার কোনো দরকার নেই। কেন? এটা কেন? কেন মানে কেন না, আবার কি হবে? কেন আবার কেন শিখানো যাবে না? এই উকালতি দিয়ে কি হয়েছে? এই উকালতি দিয়া মামুনুল হকরে জেলে নিছে, এই উকালতি দিয়া আলেমকে ফাঁসাইছে, এই উকালতি দিয়া শাইখুল হাদিসকে জেলখানায়, এই উকালতি দিয়া বাবুনগরীকে জেলখানায় পচাইছে। এই উকালতি অনেক নির্দোষকে দোষী সাব্যস্ত করেছে, আর অনেক দোষীকে মুক্ত বিহঙ্গ ঘুরাইতে ঘুরাইতে রাষ্ট্রীয় সংসদের সাংসদ বানাইছে। বঙ্গবন্ধুর ট্যাঙ্কের উপরে যারা রাখারাখি করেছে, তারা সংসদে জাতির প্রতিনিধিত্ব করেছে। এই উকালতি দিয়ে কি হইল? যে উকালতি দিয়ে নির্দোষ দোষী হয়ে যায়, দোষী নির্দোষ হয়ে যায়। ঠিক আছে, নয় এটা বিচার করবো কেমনি? কয় কোরআন দিয়ে করবে, কেউ চুরি করলে তার হাত কেটে দিবে, কেউ মদ খেলে তাকে দুর্রা মারবে, কেউ জেনা করলে পরে তাকে সঙ্গে সার করবে, শরীয়ত হুদুদ কায়েম করবে, দেশ ঠান্ডা হয়ে যাবে। এটা আমি উল্লার কথা না, এটা একটা পাবলিকের কথা আমি নকল করতেছি। আমি বললাম ঠিক আছে, বুঝলাম শিক্ষাটা খারাপ, লোক তো কি খারাপ, আপনি এরকম আমি চলে এলেন
ওই যে আমি হেরে খুব ভালো চিনি, শুনেছিল না ওর যা হয়েছে এগুলো ও জীবনে কোনোদিন ভালো মামলা হাতে লয় না। সবসময় ও জানে যে এটা খুনি, ওর পক্ষে ও দাঁড়ায়। এবং খুনি জানার পর খুনিকে নির্দোষ বানানোর জন্য যতগুলো বক্তব্য ও কাজ করায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয় ওর পক্ষে, প্রত্যেকটা শব্দ আল্লাহর কাছে নিকৃষ্ট। আর সে এই বিদ্যা দিয়ে অর্থ কামাই করে এখন দান করার জন্য তুমি মাদ্রাসায় আসে দানও কি। সুতরাং আমি তো উনি বলে আমি উকালতি এগুলো বিশ্বাস করি না। এখন আপনারা বলেন, আমি আপনাদের কাছে একটা জিজ্ঞাসা করি, এই যে চাচা মিয়া উকালতি বিশ্বাস করে না, এই কারণে কি এই চাচার ঈমান গেছে, কাফের হয়ে গেছে? তো জোরে বলেন না কেন, মুশরিক হয়ে গেছে তো। কিন্তু যদি কোনো মুসলমানের বাচ্চা বলে যে পর্দার বিধান মানি না, কোন মুসলমান যদি বলে শরীয়তের ওই বিধান মানি না, কোরআনের ওই আয়াত মানি না, হাদিসের ওই বর্ণনা মানি না, বলুন তো সে কি ঈমানদার নাকি বেঈমান? ধরে আওয়াজ করে এ কারণে তোমাদেরকে বলি, তোমরা সবগুলো খুশি হয়ে যাও, এটা পারবা না। তোমরা কেউ হাফেজ হইতে পারবে না, আমি বলতে পারবো না, কিন্তু ইলমি দ্বীন কেমন এটা তোমার জানা দরকার। তাইলে কমাস কম নাস্তিক হবে না, মুরতাদ হবে না, বেঈমান হবে না, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ঈমানহীন হয়ে তুমি কবরে যাবে না। কারণ হলো শেষ কথা, এই যে আওয়াজ শেষ হয়ে যেতেছে, এটা আমার শেষ কথা। জাগতিক জ্ঞান নিজের ইচ্ছায় অর্জন করা যায়, নিজের চেষ্টায় ডাক্তার হওয়া যায়, নিজের চেষ্টায় উকিল হওয়া যায়, নিজের চেষ্টায় অ্যাডভোকেট হওয়া যায়, নিজের চেষ্টায় ইঞ্জিনিয়ার হওয়া যায়। কিন্তু ইঞ্জিনিয়ার হইলে ইঞ্জিনিয়ারিং তাকে উপকার করে না। যেমন বহু ইঞ্জিনিয়ার আছে যারা অটো রিক্সা চালায় কিন্তু ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তারি পাস করে চাইলের দোকানদারি করে, তারপরে লোকে বলে ডাক্তার সাহেব। এলএলবি পাস করার পরেও দেখা যায় মুদির দোকানদার। মানুষ বলে দেখো না সবার মুদি দোকানের মতো দোকান হেন না, কারণ কি শিক্ষিত লোক উকিল সাহেব। ওকালতি শিখা ওকালতির উপরে আমল করে নাই, এই জন্য তার সনদ ডিগ্রি বাদ হয় নাই। ডাক্তারি শিখার জীবনে কোনোদিন একটা রোগী দেখে নাই, জীবনে কোনোদিন সার্জারি অপারেশন করে নাই, রাজনীতি করে জিন্দগি শেষ করছে, ডাক্তারি পাস করছে। ডাক্তারি বিদ্যার কোন উপকার তার মাধ্যমে এই জাতি পায় নাই, তারপরেও এই শিক্ষার কোনো বদনাম হয় নাই। ইঞ্জিনিয়ারিং পাস করে গাড়ি চালায় সারা জনম খাইছে, চাকরি পায় নাই, তাতে ইঞ্জিনিয়ারিং বিদ্যার বদনাম হয় নাই। কিন্তু ইলমি দ্বীন এটা ওরকম কোনো অচল জ্ঞান নয়। ইলমি দ্বীন এমন একটা ইলম শিক্ষা, দ্বীনি শিক্ষা এমন শিক্ষা, এই শিক্ষা যদি কেউ অর্জন করে, কেউ যদি আলেম হয়ে যায়, ওই আলেমের ভিতরে যদি ইলমে দ্বীনের আমল ফুটা না ওঠে, আল্লাহর খাতায় সে আলেম হয় না। ময়দানে মাহশরে এমন আলেমকে সবার আগে দোজখে নিক্ষেপ করা হবে, সাধারণ পাবলিকও তাকে আলেম কয় না, তাকে জালেম বলে বলে গালি দেয়। এটা এমন শিক্ষা যেটা বাধ্যতামূলক, শিখার পরে আমল করতে হয়। এই কারণে একটি দৃষ্টান্ত, আবুল ফজল ফয়েজী ইতিহাসের পাতায় বিকৃত এক মৌলবীর নাম। কখনো যদি কেউ কোন মৌলবীকে যদি কেউ গালি দেয়, তখন দেখবেন ফেসবুকেও লেখে আবুল ফজল, অথবা ফয়েজী বলে গালি দেয়, উলামায়ে সুন্নাহ বলে গালি দেয়। অথচ আবুল ফজল ফয়েজী কত বড় আলেম ছিল, দারুল উলুম দেওবন্দে
লাইব্রেরির ভেতরে এখনো তার লিখিত তফসিরটা মাকতাবার ভেতরে জায়গা পেয়েছে, যে ওখানে খুলে গ্লাস দিয়ে আটকে রাখা হয়েছে তফসিরে বেনুকা, অর্থাৎ 30 পারা কোরআনে কারীমের তফসির আবুল ফজল ফয়জী লিখেছে। তার টোটাল তাফসীরের এই গ্রন্থের ভেতরে নুক্তাওয়ালা একটা অক্ষর সে ব্যবহার করে নাই। উচ্চ মানের ফাসাহাত আর বালাগাত ব্যবহার করে নুক্তাবিহীন অক্ষর দিয়ে দিয়ে সে 30 পারা কোরআনের ব্যাখ্যা লিখেছে। কতটুকুন মালুমাত, কতটুকুন ভাষা পাণ্ডিত্য, কতটুকুন আরবি সাহিত্য, কতটুকুন দক্ষতা একটা মানুষের হলে সে এইরকম আনোখা কাণ্ড ঘটাইতে পারে। এত বড় আলেম ছিল। কিন্তু সে সম্রাট আকবরকে বুদ্ধি দিয়েছিল, 1000 বছর হয়ে গেছে গা, দিনে মুহাম্মাদি পুরাণ হয়ে গেছে, আপনি নতুন একটা দিন চালু করেন, যেই দিনের নাম হবে দিনে ইলাহি, আর যার খলিফাতুল মুসলিমিন হইবেন আমি। এই বুদ্ধিটাই বিজ্ঞ মৌলভী সাহেবই দিয়েছিল। জমানার মুজাদ্দিদ আল ফিসানি সহকারে জমানার আকাবিররা তখন ইলমের আলোয় দ্বীন ইলাহির ভ্রান্ত অবস্থানকে তুলে ধরেছিল। আর এই বিজ্ঞ মৌলভী ফয়জী সাহেব আলেম নামে জালেম স্বীকৃতি পেয়েছিল এবং তার নামটা কিয়ামত পর্যন্ত গালিতে পরিণত হয়েছে। ইলমে দ্বীন এমন কোন ভাষমান শিক্ষা নয় যা শুধু শিখার জন্য শিখা যায়, বরঞ্চ এটাকে আমল করার জন্য শিখতে হয়। এই কারণে জমানায় যত বড় আলেম পাওয়া যায় ও আলেমের ভেতরে আমল তত বেশি খুঁজে পাওয়া যায়। এই কারণেই আমাদের যুগের বড় আলেম যারা ছিলেন, সাহাবায়ে কেরাম পর্যন্ত যত বড় আলেম ছিলেন, তাদের আমল তত বেশি ছিল। তাবেঈনদের ভেতরে যারা বড় আলেম ছিলেন তাদের আমল বড় ছিল। সাহাবীদের ভেতরে যারা বড় আলেম ছিলেন তারা আমলের লাইনেও বড় ছিল। তাবেঈনদের ভেতরে যারা বড় আলেম আমলেও তারা বড় ছিল। ইবনুল মুবারক আমিরুল মুমিনিন ফিল হাদিস, সারা রাত নামাজ পড়তো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামুনা ইমামুদ দুনিয়া, 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছে। 55 বার হজ্জ বাইতুল্লাহ করেছে। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি প্রতি রাত 200 রাকাত করে নফল নামাজ পড়েছেন। 2 রাকাত নামাজে ইমামে আজম টোটাল কোরআনে কারীম খতম করেছেন। আমাদের জমানার বুজুর্গরা এমন ছিলেন যে তারা 70 বছর 60 বছরের ভেতরে কোনো গুনাহ করেনি। জিন্দেগি এত পুত পবিত্র ছিল, রাতের নামাজ তাদের আদত ছিল। 40 বছর 21 বছর পর্যন্ত তাকবীরে উলার নামাজ পড়েছেন। আমাদের আসাতিজা একরামদেরকে দেখেছি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফতি ফজলুল হক আমিনী, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি, জুনায়েদ বাবুনগরী পর্যন্ত যত আলেম আছে তারা রাতের নামাজি ছিলেন। ইবাদতের জিন্দেগি তাদের অনেক উঁচু ছিল। ইলম তাদের যত বড়, আমলও ছিল তাদের অনেক বড়। ইলম যত বড়, আখলাকও তাদের অনেক বড়। আলেমরা আখলাকেও বড়, আমলেও বড়, তাকওয়ায়ও বড়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই কারণে আলেমরা ইলমের কারণে তারা ত্যাগ আর কুরবানিতেও বড় হয়। আলেমরা জাতির জন্য নিজের জিন্দেগি কুরবানি করে দেয়। আলেমরা জাতির কল্যাণে নিজের জীবন বিতরণ করে দেয়। আলেমরা ইমানের জন্য রক্ত দেয়, ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা জীবন উৎসর্গকারী হয়ে যায়। মধ্যে মুজাহিদ উলামাদের সমাজের ভেতরেই পাওয়া যায়, যারা সর্বোচ্চ ত্যাগের মহিমায় নিজেকে কুরবানি দিয়ে দেয়। এই ত্যাগ, এই আমল